শুভ সকাল বন্ধুরা। আজ আমি বানাবো পেঁপে আলুর নিরামিষ সবজি। এই দেখো, আমি পেঁপে আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা রেডি করে রেখেছি। আর এখানে মশলাটা নিয়ে নিয়েছি, ধনে জিরে, একটু পাঁচফোড়ন নিয়েছি, এই দেখো, আর লং এলাচ দারচিনি নিয়েছি। এটা আমি ভেজে নেব, এটা আমি ভেজে ভালো করে গুঁড়ে নেব। দেখো, আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি গুঁড়ে নেব। আর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো, কড়াইটা গরম হয়ে গেছে। এবার জিরে দিয়ে দেবো আর তেজপাতা দিয়ে দেবো। এবার আমি পেঁপে আলুগুলো দিয়ে দেবো। আর যে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটাও দিয়ে দেবো। এবার আমি এগুলো ভালো করে কষে নেব। এবার আমি আদাটা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার ভালো করে কষে নেব। এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুন হলুদটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখো, পেঁপে আলুটা ভালো করে আমার কষা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর এটা 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমার পেঁপে আলু সবজি হয়ে গেছে। আর আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম, এই দেখো, ওই মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এবার মশলাটা দিয়ে দেবো। এই মশলাটা তোমরাও বাড়িতে বানাবে। এই মশলাটা স্বাদ খেতে খুব ভালো, নিরামিষ সবজির সাথে দিলে খেতে খুব ভালো লাগে। এবার আমি মশলাটা মিক্স করে নেব ভালো করে। এই দেখো, আমার মশলাটা মিক্স করা হয়ে গেছে।
এই দেখো আমার পেঁপে আলু সবজি রেডি হয়ে গেছে। এবার আমি এটা পরিবেশন করে দেবো। তো তোমরাও এইভাবে বাড়িতে পেঁপে আলুর নিরামিষ সবজি বানিও, আর কমেন্টে আমাকে অবশ্যই জানিও খেতে কেমন হয়েছে। ধন্যবাদ বন্ধুরা, তোমরা কমেন্ট অবশ্যই করবে, আমার পেজটিকে অবশ্যই ফলো করবে, লাইক করবে এবং শেয়ার করবে।